نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى صدق الله مولانا العظيم ইহ পরকালীন কোনো কাজ হিম্মত এবং মেহনত ব্যতীত উদ্ধার হয় না। যে কাজের গুরুত্ব যত বেশি, ওই কাজ সমাধার জন্য হিম্মত এবং কোরবানিও পেশ করতে হয় তত বেশি। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামত বারাকাতুহুমের মুখে বহুবার শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামতে ইলম। ঈমানের পর এর থেকে বড় নেয়ামত আর কিছু নেই। অতএব এই নেয়ামত অর্জন করতেও হিম্মত এবং কোরবানি পেশ করতে হবে অনেক বেশি। যারাই বড় হয়েছেন, যারা আমাদের আকাবের, যাদের পদাঙ্কনে আমরা চলার চেষ্টা করি, তাদের জীবনী খুলে দেখুন, পড়ে দেখুন কি পরিমাণ হিম্মত, কি পরিমাণ মেহনত তারা করে এই বিদ্যা অর্জন করেছেন, এই দৌলত হাতে এনেছেন। বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের কাছের বুজুর্গ, আমার ওস্তাদ, আমার পীর কায়েদ মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। আমরা হুজুরকে তার জীবনে শোনানোর জন্য বারবার দরখাস্ত পেশ করেছি, শোনাচ্ছিলেন না। অনেক ইসরারের পর শুনাইলেন। তার একটি অংশ পেশ করতেছি। হযরত বলেন, আমার বয়স 13 বছর, মনে বড় আবেগ, কোরআনী বিদ্যা অর্জন করব পানিপত দিয়ে। তখনকার পানিপত কোরআনী চর্চা, ইলমে চর্চার জন্য প্রসিদ্ধ ছিল। পানিপতি লাহাজা, পানিপতি টোনে কোরআন পড়া মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা লাভ করেছিল। হযরত পানিপত দিয়ে পড়বেন, কিন্তু আব্বা আম্মা রাজি নেই। গরিব বাপের ছেলে, পয়সা দিবে কে? হযরত বলেন, একজনকে কোরআনে কারীম পড়াইতেন। খতমের পর তার আব্বা খুশি হয়ে হযরতকে 1 টাকা 50 পয়সা হাদিয়া দেয়। এই টাকা রেখে দিলাম পানিপত যাওয়ার পুঁজির নিয়তে। আব্বা আম্মা তো রাজি নেই, যাবো কীভাবে? তো একদিন ঘরে এসে আম্মাকে ডেকে কৌশল অবলম্বন করলাম। বললাম, মা, আমি একটু দূরে যাচ্ছি, আসতে দেরি হবে, বদদোয়া দিবেন না। মা মনে করেছেন দূরে কোথাও আত্মীয়র বাড়ি যাবে, আসতে হয়তো 2-4-10 দিন দেরি হবে। উদ্দেশ্য তো পানিপত যাওয়া। মা থেকে বিদায় নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করলাম। হুজুরের বাড়ি হল লক্ষ্মীপুর, রায়পুর থানা, লুদুয়া গ্রাম। হযরতের বাড়ি থেকে চাঁদপুর 50-60 কিলোমিটার দূর হবে। পায়ে হেঁটে চাঁদপুর পৌঁছলাম। 13 বছর বয়সের একজন বালক 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করা কেমন লাগে? আমরা তো আধা কিলোমিটার হলেও রিক্সা, সাইকেল ইত্যাদি ব্যবহার করি। সেখানে পৌঁছার পর ভাবতেছেন, আমি ছোট মানুষ, একা একা পানিপত যাব, যদি সাথী সঙ্গী পাইতাম ভালো হইত। ভাবতেছেন আর হাঁটতেছেন নদীর কিনারায়। এর মধ্যেই দেখি হুজুরের ন্যায় আরেক ছেলে নদীর কিনারায় হাঁটে। দুজন মুখোমুখি। ও জিজ্ঞেস করলো, তুমি এখানে হাঁটো কেন, উদ্দেশ্য কি? জবাব দিল, আমি পানিপত যেতে চাই। কেন? লেখাপড়া করতে। তবে আমি ছোট মানুষ, একা ভয় লাগে, যদি একটি সাথী সঙ্গী পাইতাম ভালো হইত।
ছেলেটি বলতেছে আমার বাড়ি পানিপথ, এক পীর সাহেবের সাথে এসেছি, আমাকে যেতে দেয় না, আমি ভেগে চলে এসেছি। ঠিক আছে, আমি তুমি সাথী, আমার কাছে পয়সা আছে, আমি তোমাকে পানিপথ নিয়ে যাব, তুমি বসো, আমি আসতেছি। রেল স্টেশন এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লোহার ব্রিজ থাকে, ওভারব্রিজ। হুজুর ব্রিজে বসে রইলেন, এই ছেলে যে গেল আসতেছে না। 3 দিন অতিবাহিত হয়ে গেছে, হুজুর ব্রিজে তার অপেক্ষায় আছেন। কি ধৈর্য, কি সবর। গরাচ্চো নো হে নবী সব রাস্তে দর গমে তুফান, বলা বগর দাদো কামে 1000 সালা বড়াই। ধৈর্যের বরকতে 1000 বছরের কাজ অল্প সময়ে সমাধা হয়ে যায়। 3 দিন পর ছেলেটি এসেছে, উঠলেন স্টিমারে। পীর তো চতুর্দিকে মুরিদ পাঠায় দিয়েছে, এই ছেলে কোথায়, খুঁজতে খুঁজতে তাকে এখানে পেয়ে যায়। ওরা আবার ছেলেকে নিয়ে গেল, হুজুর আবার একা হয়ে পড়লেন। হুজুর বলেন, আমার কাছে তো আছে 1.5 টাকা, স্টিমারের ভাড়া তো হবে না, এদেরকে যে বলবো আমার কাছে টাকা নেই, গরিব মানুষ, বলতেও তো লজ্জাবোধ হয়, তাই আমি স্টিমার থেকে উঠে গেলাম। মানুষকে জিজ্ঞেস করে পানিপথ যেই দিকে, ওই দিক সোজা করে হাঁটা আরম্ভ করলাম। কয়েক হাজার কিলোমিটারের রাস্তা। কি হিম্মত, কি সাহস, চিন্তা করুন। 13 বছর বয়সের বালক, কয়েক হাজার কিলোমিটার একা একা, টাকা পয়সার সাথে নেই, আছে 1.5 টাকা। অতিক্রম করবেন, পানিপথ যাবেন, এলেম অর্জন করবেন, কি হিম্মত। এক জায়গায় গেলে একটি কুকুর এসে তার পায়ে কামড় দিয়ে গোশতের টুকরা নিয়ে যায়। আমরা হলে কি বলতাম, আল্লাহ এ তোমার বিচার, তোমার দিন শেখার জন্য, তোমার ওহির বিদ্যা অর্জনের জন্য আমি চলছি, তুমি কুকুর পাঠায় পায়ের গোশত নিয়ে গেলে, এ তোমার বিচার। কিন্তু মা দরজাত অলি, আল্লাহর অলি হয়ে জন্মগ্রহণ করেছেন। অবস্থাতে ছিল গার জিন্দা কুনি আতা এতু ওয়ারবু কুশি ফেদা এতু, দিল সদা মুক্তালা এতু হর চিকুনে রাজা এতু। আল্লাহ, কুকুরের কামড় দেওয়ায় যদি তুমি খুশি, কুকুরের কামড় গ্রহণ করেও আমিও খুশি। চতুর্দিক থেকে লোকেরা ছুটে এসে দেখলো সুন্দর একটি বালক কুকুর কামড় দিয়েছে। তোমার বাড়ি কই, কোথায় যাও? বাড়ি নোয়াখালী, যাই পানিপথ। কি জন্য? এলেম শিখতে। টাকা আছে সাথে? আছে। কত? 1.5 টাকা। হাস্যকর ব্যাপার না? 1.5 টাকা নিয়ে কয়েক হাজার কিলোমিটার সফর করে পানিপথ যাবে, কেমন ছিল? হযরত ছিলেন খুব সুশ্রী। লোকেরা দেখলে সুন্দর বালক মারা যাবে কুকুরে কামড়ে, চিকিৎসার দরকার। ব্রিটিশ আমলের কথা, তখন কুকুরের কামড়ের চিকিৎসার হাসপাতাল ছিল একমাত্র পানিপথ, পুরা ভারতবর্ষের কোথাও নেই। এরা দেখলো এখন তো এমনি তাকে পানিপথ পাঠাইতে হবে, পয়সা তো নেই, পাঠাবো কীভাবে? তাকে নিয়ে রেল স্টেশন আসে। টিকিট মাস্টারকে বলে, এই ছেলেকে একটা টিকিট ফিরিয়ে দিয়ে দেন পানিপথের, কুকুর কামড় দিয়েছে, চিকিৎসা করতে হবে। টিকিট মাস্টার বলে যে অথরিটি আমার নেই, আমি ফিরিয়ে দিতে পারবো না। কে পারবে? ও ডিসি যদি আমাকে লিখিত অনুমতি দেয় তাহলে আমি পারবো। লোকেরা হুজুরকে নিয়ে ডিসির কাছে আসে। ডিসি তার চেহারা দেখেই টিকিট মাস্টারের কাছে লিখে দেয়, এই ছেলেকে শুধু যাওয়ার নয়, যাওয়া এবং আসা, আপ ডাউন 2টি টিকিট তাকে ফিরিয়ে দিয়ে দেওয়া হোক। কেন সে লিখল? मर्द हक्कानी की पेशानी का नूर कब छुपा रहता है नज़्द जी शऊर, मादरजात ओलिर वेलायत नूर। তার চেহারা লাশ হৃদয়ে বিনা যাদের আছে, তারা দেখলে বোঝে কে কোন পর্যায়ের, কে নামাজি কে বেনামাজি, কার অবস্থা কি, চেহারা দেখলে বুঝে আসে।
টিকিট মাস্টার থেকে টিকিট নিয়ে হুজুর গাড়িতে উঠলেন। 13 বছরের বালক একা সফর করতেছেন, কয়েক হাজার কিলোমিটার যাবেন। যেখানে পানিপথের প্রসিদ্ধ মাদ্রাসা, হাসপাতাল আরও সামনে। হুজুর বলেন, যখন মাদ্রাসার কাছ দিয়ে গাড়ি যাচ্ছে আমার মনে চায় আমি লাফ দিয়ে নেমে যাই। কি আগ্রহ, এলেমের জন্য কি উৎসাহ উদ্দীপনা, মনে চায় লাফ দিয়ে নেমে যাই। কিন্তু ভয় লাগে, আমি তো মারা যাব, চিকিৎসা করা দরকার। কলিজায় পাথর মেঁধে হাসপাতালে পৌঁছলেন। আমার নাভিতে তারা 14টি ইঞ্জেকশন করে। চিকিৎসা হওয়ার পর হুজুর আসলেন মাদ্রাসায়। মোহতামিম সাহেবকে বললেন, আমাকে ভর্তি করুন। মোহতামিম সাহেব বলেন, ভর্তি শেষ, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, এখানে ভর্তি হবে না। আমি বাঙ্গাল থেকে এসেছি এখানে পড়ার জন্য। ফিরে চলে যাও, টিকিটের ডেট ওভার হয়ে গেলে তুমি আর যেতে পারবে না। ডেট থাকতে থাকতে চলে যাও। হুজুর বললেন যে আমার থাকার ব্যবস্থা আমার, খাওয়ার ব্যবস্থা আমার, আপনার করা লাগবে না, শুধু আমাকে ভর্তি দেন। মোহতামিম সাহেব বলে, এরকম কথায় বলে পরে মাথা চাওয়ার হয়। ডেট ওভার হয়ে গেলে যেতে পারবো না, তুমি চলে যাও। হযরত বলেন, আমি ফিরে আসলাম রেল স্টেশন। এসে অজু করে মসজিদে ঢুকলাম। 2 রাকাত নামাজ পড়লাম, যাকে সালাতুল হাজত বলা হয়। তা মুসলমানদের অনেক বড় হাতিয়ার। কোনো সমস্যার সামনে আসলে সালাতুল হাজত পড়ে দোয়া করো, ইনশাআল্লাহ সমাধান হবে। দোয়া করলাম, আল্লাহ, রওনা তো পানিপথের উদ্দেশ্যেই করেছিলাম, মুফতে আমাকে পাঠিয়ে দিয়েছ, এখন আবার নিরাশ হয়ে ফেরত যেতে হবে। আল্লাহ, ব্যবস্থা তো তোমার কুদরতি হাতে, অবক্ত নেই, তুমিই তো পাও। দোয়া করার পর পকেট থেকে টিকিটটি বের করে চিরে ফেলে দিলাম। কি সাহস, কি হিম্মত, চিন্তা করুন। টিকিট চিরে ফেলে দিয়ে আবার ফিরে আসলাম মাদ্রাসায়। এসে বললাম, হুজুর, আমি টিকিট চিরে ফেলে দিয়েছি, আমার যাওয়ার ব্যবস্থা নেই, আপনি আমাকে ভর্তি করুন। হুজুর দেখলো এই ছেলে তো সাধারণ ছেলে নয়, তো অসাধারণ ছেলে। ভর্তি দিলেন, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। হুজুর বলেন, ভর্তি তো হয়ে গেলাম, এখন থাকবো কই, খাবো কি? এলাকায় ঘুরে একটি মসজিদ পাইলাম, বারান্দা বন্ধ করা হয় না, খোলা থাকে। এ বারান্দায় থাকা যাবে। আলহামদুলিল্লাহ, থাকার ব্যবস্থা হইলে এখন খাবো কি? এক হোটেলে গিয়ে মালিককে বললাম, মালিক, আমি এক কাজ করতে পারি, রাত্রে যখন আপনার হোটেল বন্ধ হবে 12টা 1টা বাজে, আমি এসে হাঁড়ি পাতিল কষে মেজে পরিষ্কার করে দেব, থালা বাটি ধুয়ে দেব, হোটেল ঝাড়ু দিয়ে দেব, আপনার যা ইচ্ছা দিতে পারেন। মালিক দেখলো এত ভালো কর্মচারী কোথায় পাবো, রাজি হয়ে গেল। হুজুর বলেন, সারাদিন মাদ্রাসায় লেখাপড়া করি, রাতের 12টা 1টা বাজে হোটেল, সেখানে পৌঁছে তাদের হাঁড়ি পাতিল কষে মেজে সাফ করি, প্লেট বর্তন ধুয়ে দেই, হোটেলে ঝাড়ু দিই। এরা আমাকে বিনিময়ে 2টি রুটি দেয়। একটি রুটি তখন খেয়ে নিতাম, আর একটি রুটি আগামী দিন দুপুর জন্য রেখে দিতাম। এই ছিল আমার খাওয়ার ব্যবস্থা। সামনে ঘটনা অনেক লম্বা, ওইটা আমি আর বলবো না। কি হিম্মত, কি মেহনত তারা করে এই এলেম অর্জন করেছে। তার ইন্তেকালের সময় আমি করাচি ছিলাম। পত্রিকায় দেখেছি জানাজার নামাজের অবস্থা, দেখেছে 8 লক্ষ লোকের সমাগম তার জানাজায়। এর আগে বাংলার জমিনে এত বড় জানাজা অনুষ্ঠিত হয়নি। হাফিজ হুজুর তো এমনি হননি। এই মেহনত, এই কোরবানি, হিম্মত, এই সাহস, ভাইয়েরা, আমরা তো তাদেরই রুহানি সন্তান। অতএব এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার দিন নয়, ঘন্টা নয়, মিনিট নয়, 1 সেকেন্ড সময় নষ্ট হবে না।
খাওয়া দাওয়া, ঘুম, ওযু গোসল, নামাজ কালামের বাইরে পুরা সময় ব্যয় হবে এলেম অর্জনের পিছনে। ইনশাআল্লাহ দেখবেন এলেম কত সহজে আসবে, সময় কেমন বরকত হয়। এর পাশাপাশি লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিল ইলমি আফাত, প্রত্যেক বস্তুর কিছু বাধা থাকে, অন্তরায় থাকে। এলেমের বাধা, এলেমের অন্তরায় অনেক বেশি। কারণ শয়তান আলেমকে সবচেয়ে বেশি ভয় পায়। একবার এক বুজুর্গ মসজিদের সামনে দেখে একটা লোক মসজিদে ঢুকতে চায়, পা দেয় আবার পিছনে সরে আসে, পা দেয় আবার পিছনে সরে আসে। বুজুর্গ বুঝে ফেলেছেন এ কে, এগিয়ে এসে বলছেন, তুমি তো মনে হয় শয়তান। কয়, জি হুজুর, আমি শয়তান। মসজিদে ঢুকতে চাও কেন? ওই যে একজন মানুষ নামাজ পড়তেছে, ওর নামাজ নষ্ট করার জন্য ঢুকতে চাই। ঢোকো না কেন? পাও দাও আবার পিছনে সরে আসো। ঢুকে না, ওই যে আরেকজন লোক ঘুমায়, ওর ভয়ে ঢুকতে পারতেছি না। এ কে, হে কে? এ হলো মূর্খ, নামাজ পড়ায়, এ হলো আলেম, ঘুমায়। এই ঘুমন্ত আলেমের ভয়ে ঢুকার সাহস পাইনি। শয়তান বোঝে এর নামাজ নষ্ট করলে হে এসে আলেমকে জিজ্ঞেস করবে, হুজুর এই ঘটনা ঘটছে নামাজে, কী করবো? মশালা বলে দিবেন, সব আরও বেশি পেয়ে যাবে, আমার লস হবে। আলেমকে শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। ওস্তাদের মুখে শুনেছি, বড় শয়তান সব শয়তানকে একত্রিত করে কারগুজারি শোনে, আজকে কার কৃতিত্ব কী। বুক ফুলিয়ে একজনে বলে, আমি অমুকখানে মারামারি লাগাই দিয়েছি। আরেকজনে বলে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি। আরেকজনে বলে, জিনা করাই দিয়েছি। এক ল্যাংড়া শয়তান দুর্বল কোনায় বসে আছে, মাথা নিচু, চুপচাপ, কিছু বলে না। সকলের কারগুজারি সামনে আসার পর বড় শয়তান ওইটাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কোনো কথাবার্তা নেই, চুপচাপ বসে আছো, কারণ কি? হুজুর, আমি তেমন কিছু করতে পারিনি, এমনি তো ল্যাংড়া, তাই স্মরণে কিছু বলতেছি না। কিছু করনি? কয়ে সামান্য একটু কাজ করেছি। কি? তো দেখতেছি একজন তালেবুল এলাকায় মাদ্রাসায় আসতেছে, আমি তার রাস্তায় প্রস্রাব করে দিই। বেখেয়ালে এখানে তার পা পড়ে পিছল খেয়ে এসে পড়ে গেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে কাদায়, ফিরে চলে গেছে বাড়ি, মাদ্রাসায় আসেনি। এতটুকু কাজ করছিস, তার লজ্জায় কিছু বলি না। বড় সাহেব বলে, বাহ বাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তুমি করেছো, এলেম থেকে মাহরুম আর বঞ্চিত করে দিয়েছো, এটাই হলো আমার আসল বড় কাজ। সবচেয়ে বেশি ভয় পায় শয়তান আলেমকে। তাই দেখবেন অন্য লাইনের ছেলেদের পিছনে শয়তান যে পরিমাণ শ্রম দেয়, আপনাদের পিছনে কয়েক হাজার গুণ বেশি শ্রম দেয়। কারণ ওরা তো আছে এর লাইনে, অসুবিধা নেই। কীভাবে এলেম থেকে মাহরুম আর বঞ্চিত করা যায়, শয়তানের পুরো জোরের পিছনে সে ব্যয় করে। এই এলেমের বাধা সব তৈরি করে শয়তান। এলেমের অন্তরা এবং বাধার মধ্যে বর্তমান যুগের সবচেয়ে বড় বাধা, মারাত্মকতম বাধা হলো মোবাইলের বাধা। শয়তান যুক্তি দিবে, মোবাইল হাতে থাকা মানে গোটা দুনিয়া মুঠের ভিতরে থাকা। কত অজানা কথা জানা যায়, কত কিছু শেখা যায়। হুজুর তো মোবাইল চালাইতে জানেন না, যদি জানতেন এত কিছু শেখা যায়, পকেটের পয়সা খরচ করে মোবাইল সংগ্রহ করে দিতেন। না জানার কারণ নিষেধ করে, এগুলো সব শয়তানের খোড়া যুক্তি। ভাইয়েরা, পা ধরে বলছি, তালেবে এলেমের সাথে মোবাইলের কোনো সম্পর্ক থাকতে পারে না। মোবাইলের নেশায় পাবে, ধ্বংস হবেন। শুধু এলেম থেকে বঞ্চিত হবেন তা নয়, মোবাইল আপনার পয়সা নষ্ট করবে, মোবাইল মন মানসিকতা নষ্ট করবে, মোবাইল স্মরণ শক্তি নষ্ট করবে, মোবাইল চোখের জ্যোতি নষ্ট করবে, মোবাইল আমল নষ্ট করবে, মোবাইল ঈমান নষ্ট করবে, মোবাইল এক সময় আপনার জান পর্যন্ত কেড়ে নিবে। অসংখ্য যুবক যুবতী আত্মহত্যা করেছে মোবাইলের কারণে।
তালেবে ইলমের সাথে মোবাইলের কোনো যোগাযোগ থাকতে পারে না। এটা পরিহার করবেন, প্রতিজ্ঞাবদ্ধ হবেন। 2014 সালের কথা, আমার বাচ্চা কাচ্চা সহকারে হজের সফর। আমার মেজু ছেলে তখন হয়তো 9-10 বছর বয়স। হজের আগের দিন সাফা পাহাড়ের পাশে হারম শরীফের দোতলায় বসে আসরের পর আমি তেলাওয়াত করছিলাম, ছেলেও পাশে বসে তেলাওয়াত করছে। একজন বুড়ো মুরব্বী দেখে বারবার ছেলের দিকে তাকাচ্ছিলেন। এক পর্যায়ে ছেলেকে ইশারা দিয়ে তার কাছে নিয়ে গেছেন, কিছু তেলাওয়াত রেকর্ড করলেন। এরপর আমাকে জিজ্ঞেস করলেন, এই ছেলে কি? যে আমার ছেলে। চেহারার চতুর্দিকে এভাবে আঙ্গুল ঘুরাইলেন ছেলে, ঘুরাই বললেন, ফি হে নূর, ফি হে নূর, ফি হে নূর কয়েকবার। এরপরে বললেন, আমার বাড়ি সিরিয়া, হজ করতে এসেছি। আমাদের দেশের ছাত্ররা মোবাইলের পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। অতীতকালের শব্দ, মাজির সিগা, ধ্বংস হয়ে গেছে। আপনারা আপনাদের এই শিশুদেরকে হেফাজত করুন, না হয় এরাও ধ্বংস হবে। মদিনার মসজিদে একটি জায়গা আছে, ফজিলতপূর্ণ জায়গা, যাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। আমরা সহজে বলি রিয়াজুল জান্নাহ। এখানে ফজিলতপূর্ণ কতগুলো খুঁটি আছে। একটি খুঁটির নাম উস্তুওয়ানাতুল উফুদ। দেশ বিদেশ থেকে লোকেরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে তাদের সাথে মত বিনিময় করতেন, আলাপ আলোচনা করতেন। ওই জায়গাটি এখনও চিহ্নিত করা, খুঁটির মাধ্যমে উস্তুওয়ানাতুল উফুদ। এই সিলসিলা, এই ধারা মদিনাবাসী এখনও অব্যাহত রেখেছে। তবে এখানে তো প্রচণ্ড ভিড়, এখন এখানে আর দেখা সাক্ষাৎ সম্ভব নয়। বকির কবরস্থানের পাশে, বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে ঢুকলে দেখা যায় কত বড় হল, কত রুম। হজের সময় তারা খেয়াল করে কোন দেশ থেকে কোন বড় আলেম এসেছে, তারা সেখানে মত বিনিময় করে। আলহামদুলিল্লাহ, আমারও একাধিকবার ওইখানে তাদের সাথে মত বিনিময়ের সুযোগ হয়েছে। ওইখানে একজন আলেম মদিনার এই মোবাইল সম্পর্কে বললেন, আমাদের দেশের ছাত্ররা মোবাইলের পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। বরং তিনি সাথে কম্পিউটারকে যোগ দিয়েছেন। মোবাইল কম্পিউটারের পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। আপনারা আপনাদের ছাত্রদেরকে হেফাজত করুন, না হয় ওরাও ধ্বংস হবে। শুধু আমাদের কথা নয়, সিরিয়াবাসীর কথা, মদিনাবাসীর কথা। আগে তো আমাদের কওমি মাদ্রাসায় নিষেধাজ্ঞা ছিল, মোবাইল ব্যবহার নিষেধ। আমাদের বিরুদ্ধে পত্রিকায় প্রবন্ধ লেখা হইত, টেলিভিশনে বক্তব্য আসত, টক শো হইত, যে মৌলবীরা নতুন প্রজন্মকে অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখাইতে চায় না। এখন পত্রিকায় দেখি বিভিন্ন কলেজে আইন পাস করা হয়, অমুক কলেজে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, অমুক ভার্সিটিতে মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে। এই মিরপুর 10 নম্বর একটি হাসপাতাল আছে আলোক, এর পাশে একটি কলেজ আছে। কলেজের প্রিন্সিপাল নিজে আমাকে বলছেন যে, হুজুর, শুধু আমাদের কলেজের ভিতরে মোবাইল পাইলে বহিষ্কার হয় তা নয়, যদি আমরা জানতে পারি অমুক ছাত্র বাইরেও মোবাইল ব্যবহার করেছে, বাড়িতে করেছে, তাকেও বহিষ্কার করি। এখন বুঝে এসেছি এটা কত বড় ক্ষতিকারক একটি যন্ত্র। তাই ভাইয়েরা, প্রতিজ্ঞাবদ্ধ হবেন, মোবাইল ব্যবহার করব না। ইনশাআল্লাহ এলেম আসবে। আমাদের আকবর মাদ্রাসায় মোবাইল নিয়ে আলোচনা করার পর আলহামদুলিল্লাহ এখন তো প্রায় 1460-1400 ছাত্র। এমনও আছে আছাড় মেরে ভেঙে দিয়েছে, শুধু আর ব্যবহার করব না। তো মোবাইল জমা করে দিয়েছে, আর ব্যবহার করব না। আলহামদুলিল্লাহ, এমন ছাত্র আকবরে আমরা পাইছি 365 দিনে বছর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই 365 দিনে এক ওয়াক্ত নামাজত তাকবীরে উলা তার ছোটেনি। পুরা বছর তাকবীরে উলার পাবন্দি করেছে, তাকবীরে উলার সাথে সে নামাজ পড়েছে। আমার সাথে এতেকাফে ছিল একজন ছাত্র, শেষ রোজার দিন বলল, হুজুর দোয়ার জন্য বলতেছি। এই রোজায় আলহামদুলিল্লাহ আমি 31 খতম কোরআন শরীফ পড়েছি।
এক মাসে খতম করেছে 31টি। হিম্মত করলে হয়। আপনারাও তো ওরকমই ছাত্র, পারবেন না কেন? তাই প্রতিজ্ঞাবদ্ধ হব, নিজের মালিকানাধীন মোবাইলটা ব্যবহার করব না করব না। বাড়িতে গেলে, কোথাও বেড়াইতে গেলে মা বাবার, ভাই বোনের, আত্মীয় স্বজনের মোবাইল ধরব না, বরং ঘৃণার দৃষ্টিতে দেখব। এর থেকে দূরে থাকবেন। তো হিম্মতের সাথে মেহনত শুরু করুন। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, মোবাইল থেকে দূরে থাকুন। ওস্তাদ যেভাবে বলেন এভাবে চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন সহজে এলেম আসবে। যদি একবার এলেম আপনার সিনায় ঢুকে, আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয়জনের বাদশা বানাই দিবে। ছোটবেলায় ওস্তাদ শিখিয়েছেন, কলম গোজাত কেমান শাহ হে জাহানাম, কলম কাশা বদৌলত মীর সানাম। কলম যে আমরা লিখি, কলম বলে আমি তো জগতের বাদশা, যে আমাকে ব্যবহার করে তাকেও আমি বাদশা বানাই দিই। अगर बदबख्त बाशद मन চেদানাম বলে একবারে দৌলত মীরে সানাম। এরপর যদি তার কপাল পড়া হয়, বাদশাহী ধরে রাখতে না পারে, তার ব্যাপার, আমি কিন্তু একবার তাকে বাদশা বানাই দিই। বাস্তব কথা। এলেম যদি সিনে একবার ধারণ করতে পারি, এলেম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, আপনার দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। না হয় দেখবেন কোনো বড় বড় রাজনৈতিক দল সমাবেশ করার সময় বস্তি থেকে টাকা পয়সা দিয়ে মানুষ সংগ্রহ করে, সরকারি প্রতিষ্ঠানে বাধ্য করে আসতে হবে সমাবেশে। এরপরও কী পরিমাণ আসে জাতির অজানা নয়। হাটহাজারী হজরত এক ডাক দিলেন, আধা পয়সা হুজুর নিজের পকেটে খরচ করেন নাই। শাপলা চত্বরে 30 লক্ষেরও বেশি মানুষ একাত্রিত হয়ে গেছে। তাহলে বলেন তো, বাস্তবে ক্ষমতা কার হাতে? বাদশাকে। এলেম তাকে বাদশা বানায়। তো ভাইয়ারা, হিম্মত হারাবো না। হিম্মত আর সাহসিকতার সাথে এক এক সেকেন্ড এলেম অর্জনের পিছনে ব্যয় করব। এলেমের অন্তরায় থেকে দূরে থাকব। ইনশাআল্লাহ সহজে এলেম আসবে, দুনিয়া আখিরাতের বাদশায় পরিণত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মওলানা সাহেব দোয়া করে দেন আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك علما نافعا وفهما كاملا وعملا صالحا متقبلا ورزقا واسعا حلالا طيبا। الله কতগুলো তালেবুল ইলম, কতগুলো আলেম ওলামা দিনের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী মুমিন মুসলমানদেরকে সাথে নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছেন। মাওলাই কারিম কারোর হাতকে খালি ফিরিয়ে দিয়েন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। আল্লাহ আসমানি ইলম দ্বারা আমাদের সিনাকে ভরপুর করে দেন, কোরআনে বিদ্যা দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান, কদমে কদমে দস্তগিরি ফরমান। আল্লাহ এই বাইতুল আমান মাদ্রাসাকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নেন। আল্লাহ যাদের উদ্যোগে, যাদের পরামর্শে, যাদের শ্রমে, যাদের অবদানে, যাদের অর্থে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে, আয় আল্লাহ উত্তম প্রতিদান তাদেরকে নসিব ফরমান। আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুন। এর খাতিরে সকলকে দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জীবন নসিব করুন, শান্তিময় জিন্দেগি দান করুন। আয় আল্লাহ প্রত্যেকটি তালেবুল ইলমকে আলেমে হক্কানি রব্বানি বানায় দেন, হাদি কওম হিসেবে কবুল করে নেন। তাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর নাজাতের জরিয়া হিসেবে তাদেরকে কবুল ফরমান। আল্লাহ আপনার মাদ্রাসাকে দ্বীনের মজবুত একটি কিল্লা এবং ঘাঁটি হিসাবে কবুল করুন।
এখান থেকে এলেমের জ্যোতি হেদায়েতের নূর দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেন। আয় আল্লাহ, ওস্তাদদেরকে ইখলাসের সাথে আপনারা যা মোতাবেক খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ, ফিতনা ফাসাদের জমানা, এলেম অর্জন করা আমাদের জন্য সহজ করে দেন। আমাদের আকাবেরা যে কোরবানি পেশ করছেন আল্লাহ, আমরা দুর্বল, সেই কোরবানি আমাদের থেকে চাইলে আমরা ফেল হয়ে যাব। আল্লাহ, কোরবানি ছাড়া তো আপনি এলেম দিতে পারেন। আপনার দরবারে ফরিয়াদ মেহরবানি করে অতি সহজে আমাদেরকে উলুমে নবুয়ত দ্বারা মালামাল ফরমান। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানদের হেফাজত ফরমান, বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। ক্ষমতাসীনদেরকে তাদের সহযোগিতা করার মন মানসিকতা পয়দা করে দেন। জালেম ইহুদিদেরকে হেদায়েত দেন, কপালে না থাকলে হালাক ও বরবাদ করে দেন। জালেম আমেরিকাকে হেদায়েত দেন, কপালে না থাকলে হালাক ও বরবাদ করে দেন। আয় আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে দিয়ে দেন। আয় আল্লাহ, পৃথিবীর যে কোনো খিত্তায় মুসলমানরা মজলুম, মেহরবানি করে আপনি তাদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র ভাইরা, আমরা বসবো, কেউ উঠবো না।